সালটা 2025 9 অক্টোবর বাংলাদেশ বনাম হংকং এর ম্যাচ। আজ ঘরের মাঠে শুরুটা ছিল স্বপ্নের মতো। ম্যাচের 13 মিনিটে বাম প্রান্ত থেকে ফ্রি কিকে দুর্দান্ত এক গোল করেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডার বাঁকানো শট, জালে জড়ানো উল্লাসে মেতে উঠে দর্শক সারি। তবে প্রথমার্ধে যোগ করার সময়ে আসে ধাক্কা। ফাহিমের হেড থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাংলাদেশ। সুযোগটি কাজে লাগায় হংকং এর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরওয়ার্ড। ফলে 1-1 সমতায় বিরতিতে যান দুই দল। বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতে ভুলের মাসুল গুনতে হয় বাংলাদেশকে। 50 মিনিটে শাকিল আহমেদের তপুর ভুল পাস থেকে গোল করেন ফাহার রাফায়েল। এতে হংকংকে এগিয়ে যায় 1-2 গোলে। কিছুক্ষণ পর এভারটনের হেড অল্পের জন্য পোস্টের উপর দিয়ে যান, কিন্তু 75 মিনিটে আবারও রাফায়েল গোল করে 3-1 ব্যবধানে এগিয়ে দেন হংকংকে। শেষ দিকে মরিয়া হয়ে লড়াইয়ে ফেরেন বাংলাদেশ। 84 মিনিটে শেখ মোরসালিনের গোল করে ব্যবধান কমান প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুযোগে। এরপর যোগ করার সময়ে 90 মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেডে গোল করেন সামিদ সোম। আর এতে 3-3 সমতায় শেষ মুহূর্তে ড্র নিশ্চিতের উল্লাসে ফেটে উঠে স্টেডিয়াম। কিন্তু হঠাৎ নেমে আসে নীরবতা। যোগ করার সময়ে 11তম মিনিটে রাফায়েলের হ্যাটট্রিক গোলের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন। হামজা চৌধুরী ও সামিদ সোমের গোলে এগিয়ে যাওয়ার পরেও টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে হংকংয়ের কাছে 4-3 গোলে ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে এসপি এশিয়া কাপে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনাও শেষ হয়ে গেল হামজা চৌধুরী জামাল ভুঁইয়াদের। অপরদিকে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে হংকং।